সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকের পর্বে আমরা করতে চলেছি 2 নাম্বার, যেখানে বলা হয়েছে বড় প্রতীক অথবা ছোট প্রতীক বসাই। আমরা আগের পর্বে জেনেছি নিচের সংখ্যাটিকে হর বলে এবং উপরের সংখ্যাটিকে লব বলে। তেমনি কোনো ভগ্নাংশ দুইটির হর যদি একই হয়, তখন যেই ভগ্নাংশের উপরের মানটি বড় সেই ভগ্নাংশের মানটি বড়। আমরা প্রথম 1 নম্বরে দেখতে পাচ্ছি 4/1 এবং 4/3। 4/3 কিন্তু উপরের লবটি 3, যেটি 1-এর তুলনায় বড়। সুতরাং 4/3-এ আমরা বড় প্রতীক বসাতে পারি। 2 নম্বরটি লক্ষ্য করো, 5/2 এবং 5/1। এখানে কিন্তু উপরের লব দুইটি কিন্তু 1-এর তুলনায় বড়, তাহলে আমরা বলতে পারি 5/2 বড়। 3 নম্বর অঙ্কেও ঠিক একইভাবে লেখা আছে 7/7 এবং উপরে 5 আছে। সুতরাং আমরা বলতে পারি যেই ভগ্নাংশটির উপরে 5 আছে সেটি বড়, কারণ দ্বিতীয়টায় 7/4 এবং প্রথমটায় 7/5 আছে। তাহলে 5 কিন্তু 4-এর তুলনায় বড়, সুতরাং আমরা বলতে পারি 7/5 বড়। 4 নম্বর অঙ্কটি একটু ভালোভাবে লক্ষ্য করব। এখানে 1 দেওয়া আছে, নিচে কোনো সংখ্যা দেওয়া নেই। এই ক্ষেত্রে আমরা এইটুকু নিয়ে বলতে পারি যে এই ভগ্নাংশটির হর বড় এবং লব ছোট থাকে, সেই ভগ্নাংশটি 1-এর চেয়ে ছোট। তাহলে এখানে 1 দেওয়া আছে, এখানে পরিপূর্ণ একটি 1 দেওয়া আছে, আর এটি তো 1-এর চেয়ে ছোট। তাহলে আমরা 1-কে বড় মনে করব এবং 1-কে আমরা বড় প্রতীক বসাবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখানে 2 নম্বরের সবগুলি অঙ্ক শেষ করে ফেলেছি। এখন আমরা 3 নম্বর অঙ্ক করব। তো আমরা 3 নম্বর অঙ্ক হিসাব করো তুলে নিয়েছি। এখানে লেখা আছে 3/1 এবং 3/1 আমাদের যোগ করতে হবে। এটি আমি একটি সহজ নিয়মে শিখিয়ে দিচ্ছি। তাছাড়া এটি আরেকটি কঠিন নিয়মে আছে, যখন এই দুটির হর আলাদা থাকে তখন সেই নিয়ম করতে হয়। তাছাড়া এই দুটির হর কিন্তু একই আছে, তাই আমরা একটা সহজে একটা নিয়মে করতে পারি। নিয়মটি হলো, আমরা একটা দাগ দিব, এই তিনটির হর কিন্তু একদম একই, তাহলে যে কোনো একটি আমরা লিখে নেব এবং এই উপরে যা লেখা আছে আমরা সেম